বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি খবর বলতে যাচ্ছি যা আপনার বুক গর্বে ভরে দেবে এবং চোখে দেশপ্রেমের জল এনে দেবে। এই খবরটি ভারতীয় বিমান বাহিনীর শক্তিশালী ভবিষ্যৎ নিয়ে, যা কোনো স্বপ্ন নয় বরং বাস্তবতা। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ও সবচেয়ে শক্তিশালী বিমান বাহিনী তৈরি হতে যাচ্ছে ভারতে, এবং এই বিমান বাহিনী গুণমান ও সংখ্যার দিক থেকে এতটাই এগিয়ে থাকবে যে চীনের বিমান বাহিনী কখনোই এর সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে না। পাকিস্তানের কথা তো বলাই নেই, এটা তাদের জন্য এমন একটি খবর যা শুনে ইসলামাবাদে রাতের ঘুম উড়ে যাবে। চলুন পুরো গল্পটা বিস্তারিতভাবে বুঝি। কিন্তু তার আগে, যদি আপনি চান ভারতের কণ্ঠ সারা বিশ্বে পৌঁছাক এবং আমাদের দেশ প্রতিটি ক্ষেত্রে আত্মনির্ভরশীল হোক, তাহলে এই ভিডিওটি দেখুন, ভিডিওটিতে লাইক দিন এবং সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন আসি সেই ঐতিহাসিক চুক্তির কথায় যা প্রতিরক্ষা জগৎকে নাড়িয়ে দিয়েছে। কিছুদিন আগে ভারতীয় বিমান বাহিনী 114টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তিকে সবুজ সংকেত দিয়েছে। এই চুক্তি আগামী সপ্তাহে স্বাক্ষরিত হবে। বন্ধুরা, এটা কোনো ছোট কেনাকাটা নয়, বরং এটি ভারতীয় বিমান বাহিনীর ইতিহাসের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ চুক্তিগুলোর একটি। 114টি রাফাল, বিশ্বের সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী যুদ্ধবিমান, যা 2019 সালে 36টি রাফালের মাধ্যমে ইতিমধ্যেই তার ক্ষমতা প্রমাণ করেছে। কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, এই 114 রাফাল চুক্তি কেবল শুরু। আসল বিস্ফোরণ এখনও বাকি। ভারতের প্রতিরক্ষা প্রধান নিজেই একটি বড় বিবৃতি দিয়েছেন। তিনি স্পষ্ট বলেছেন যে আরও বড় একটি চুক্তি নিয়ে গুরুতর আলোচনা চলছে। বন্ধুরা, ভারত শুধু 114 রাফালেই থামবে না। আমরা রাশিয়ার সবচেয়ে আধুনিক পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার বিমান সুখোই -57 কেনার প্রক্রিয়ায়ও আছি। রাশিয়ার সুখোই 57 নিয়ে ভারতের সামনে একটি অসাধারণ প্রস্তাব রেখেছে। প্রথমত, 100% প্রযুক্তি হস্তান্তরের প্রতিশ্রুতি। দ্বিতীয়ত, সম্পূর্ণভাবে মেক ইন ইন্ডিয়া উৎপাদন। তৃতীয়ত, ভারত নিজেই এই বিমান তৈরি করে অন্য দেশকে বিক্রি করার লাইসেন্স পাবে। সবচেয়ে বড় চমক হল উইংম্যান স্টেলথ ড্রোন, যা সুখোই 57 এর পাইলট দ্বারা নিয়ন্ত্রিত হবে। এই ড্রোন শত্রুর ওপর হামলা করতে পারবে এবং যুদ্ধবিমানকে রক্ষা করবে। রাশিয়ার বিশেষজ্ঞ দল ইতিমধ্যেই ভারতের নাসিকের হ্যাল কারখানা পরিদর্শন করেছে, যেখানে সুখোই 30 তৈরি হয়। তারা মূল্যায়ন করেছে সুখোই 57 তৈরি করা সম্ভব কিনা, খরচ কত হবে এবং কারখানায় কি পরিবর্তন লাগবে। এই রিপোর্ট এখন ভারতের হাতে এসেছে এবং চুক্তি নিয়ে আলোচনা চলছে। রিপোর্ট অনুযায়ী ভারত 140টি সুখোই 57 কিনতে পারে। এই সংখ্যার কম হলে মেক ইন ইন্ডিয়া উৎপাদন সম্ভব হবে না এবং খরচ বেড়ে যাবে। এই প্রযুক্তি ভারতের নিজস্ব AMCA অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট তৈরিতেও সাহায্য করবে। এখন গর্বের হিসাব করুন, 140 সুখোই 57 প্লাস 114 রাফাল সমান 254 নতুন আধুনিক যুদ্ধবিমান। এর সাথে 36 রাফাল, সুখোই 30, তেজস MK2 এবং ভবিষ্যতের AMCA যোগ করুন। ভারতের কাছে প্রায় 50টি স্কোয়াড্রন থাকবে, যা কেবল আমেরিকার আছে। চীনের কাছে এত বড় ও আধুনিক বিমান বাহিনী নেই। স্টেলথ বিমানের ক্ষেত্রেও ভারত চীনের সাথে শক্ত প্রতিযোগিতায় থাকবে। পাকিস্তানের জন্য এটি দুঃস্বপ্নের মতো খবর। যেখানে পাকিস্তানের সেরা বিমান F-16 এবং JF-17, সেখানে ভারতের থাকবে 114 রাফাল এবং 140 সুখোই 57।